কনভলিউশন এডুকেটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে বিভিন্ন আলোচনা করছি ক্লাসে। তো আজকে যে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা সবাই জানো যে অ্যাডজেক্টিভ নাউন সম্বন্ধে অনেক ইনফরমেশন দেয়, ঠিক একইভাবে অ্যাডভার্বের ফাংশনটা হচ্ছে যে ভার্ব সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন দেওয়া। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, মনোযোগ সহিত এই ক্লাসটা করো। বিভিন্ন রকমের এক্সারসাইজ আমরা করব এবং ক্লাসের শেষে যে কোনো ডাউটস থাকলে নিশ্চয়ই ক্লিয়ার করে নিও। ডিসকাশনের মধ্যে যেটা আমাদের আজকের যে ডিসকাশনের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বলতে আমরা কি বোঝাই বা বুঝি সেটা আগে ডিসকাস করব। আমরা নাউন প্রোনাউন পড়েছি, তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভার্ব করেছি, অ্যাডজেক্টিভ করেছি। নাও অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে দুটো পার্থক্য আছে। কি পার্থক্য? যে অ্যাডজেক্টিভের যে মেইন ফাংশনটা সেটা হচ্ছে নাউনের সম্বন্ধে কোনো কিছু করে বেশি কিছু বলা। ঠিক সিমিলার ওয়েতে অ্যাডভার্বের ডেফিনেশনটা হচ্ছে an adverb is a word that modifies a verb, an adjective or another adverb. তাহলে অ্যাডভার্বের ফাংশনটা কি? যে কোনো ভার্বের সম্বন্ধে মানে ক্রিয়ার সম্বন্ধে বেশি কিছু করে বলবে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলতে পারে, অথবা আরো আরেকটা অ্যাডভার্ব সম্বন্ধে যখন কোনো কিছু বলা হয় ওয়ার্ডের সম্বন্ধে, সেই পার্টস অফ স্পিচটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? It tells us how, when, where or to what extent something happens. তার মানে ভার্বের কি ফাংশন? ভার্বের ফাংশন হচ্ছে ভার্ব মানে কি? ক্রিয়া। তার ফাংশনটা কি? যে সে একটা কাজ বোঝাবে। ভার্ব আমরা জানি যে ইট ইজ আ ডুইং ওয়ার্ড। তো কিভাবে কাজটা হচ্ছে, মানে এই যে কিভাবে কাজটা হচ্ছে, হাউ, কখন কাজটা হচ্ছে বা কোথায় কাজটা হচ্ছে বা কতটা এক্সটেন্টে একটা কাজ হচ্ছে, কতটা ধরো গ্যাপে বা ফ্রিকোয়েন্সিতে কাজটা হচ্ছে, এই প্রত্যেকটা যে টাইপগুলো যে ফাংশনগুলো এক্সপ্লেন করা হয় বা তার যে ফাংশনটা, সেগুলোই হচ্ছে অ্যাডভার্বের কাজ। এবার এই প্রত্যেকটা যে কখন কাজটা হচ্ছে, কিভাবে কাজটা হচ্ছে, কোথায় কাজটা হচ্ছে, এর উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন অ্যাডভার্বটাকে ক্লাসিফাই করব। প্রত্যেকটা আমরা যখন অ্যাডজেক্টিভ করেছিলাম তখনও দেখেছিলে, প্রোনাউন যখন করেছিলাম তখন তার যে ফাংশন গুলো সেই কাজের উপরে ভিত্তি করে আমাদের বিভিন্ন যে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন গুলো হয়। ঠিক একইভাবে অ্যাডভার্বেরও কিন্তু অ্যাডভার্বের মেইন কাজটা হচ্ছে যেটা আমরা বললাম যে মডিফাইজ মানে একটা ওয়ার্ডকে আরো বৈশিক করে কিছু বলা বা মডিফাই করা, একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে বেশি কিছু বলা বা মডিফাই করা, অথবা আর একটা অ্যাডভার্ব সম্বন্ধে যখন কিছু বেশি করে বলা হয় তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বের যে ফাংশন গুলো, সেই অ্যাডভার্বের ফাংশন গুলোর উপরে বেস করে আমরা ক্লাসিফাই করব হচ্ছে কত রকমের আমাদের অ্যাডভার্ব আছে। ধরো এই যে কুইকলি, কোনো কাজ যখন খুব তাড়াতাড়ি করা হয় তখন তাকে বলা হয় কুইকলি। তো এই ধরনের যে অ্যাডভার্ব, সেগুলো কি ধরনের অ্যাডভার্ব সেগুলো আমরা পরের স্লাইডে ডিসকাস করব। ধরো ইয়েস্টারডে মানে বুঝতেই পারছো কালকে কোনো কাজ হয়েছে, বা এখানে কাজটা হয়েছে, ভেরি মানে অনেকটা এক্সটেন্টে কাজটা হয়েছে। তো এই ধরনের যে ওয়ার্ড গুলো আমরা সেন্টেন্সে ইউজ করব তার উপরে ডিপেন্ড করবে যে আমার কোনটা কোন অ্যাডভার্ব। ঠিক আছে? টাইপস অফ অ্যাডভার্বস এর মধ্যে এটা প্রথম অ্যাডভার্বটা সেটা হচ্ছে এটা ধরো অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 2টা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। 3 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম।
4 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, 5 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, 6 নম্বরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস, 7 নম্বরটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। তাহলে আমার যেটা বললাম যে সেন্টেন্সের উপরে বা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা কিরকম ভাবে ফাংশন করবে তার উপরে ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশন গুলো করেছি। প্রথমে তাহলে আমার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ ম্যানার বুঝতেই পারছো, আমি যখন আরেকবার আলাদা করে বোঝাবো তখন বুঝতে পারবে যে কিভাবে সেই কাজটা হচ্ছে, সেটা কি খুব তাড়াতাড়ি হচ্ছে, কুইকলি হচ্ছে, নাকি স্লোলি হচ্ছে। তো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে কোন জায়গাটায় সেই কাজটা হচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে কোন সময় সেই কাজটা হচ্ছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটা গ্যাপে একটা কাজ হচ্ছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে হচ্ছে কতটা এক্সটেন্টে, মানে কতটা, সেটা কি খুব বেশি হচ্ছে নাকি সেটা কম হচ্ছে। আর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর কি ফাংশন, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর ইন্ট্রোগেটিভ এই ওয়ার্ডটা তোমরা সবাই এতদিনে জানো নিশ্চয়ই যে এর যে ফাংশনটা মেইনলি হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। তো যে অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করা তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস। তো চলো একটা করে আমরা ডিসকাশন করি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারের কি কাজ? শো হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, কিভাবে ওই কাজটা হচ্ছে, ধরো কুইকলি বা স্লোলি বা কেয়ারফুলি। আচ্ছা, এই অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডটা কুইকলি, কুইক হচ্ছে একটা ওয়ার্ড, তার সঙ্গে আমি ly যোগ করেছি। স্লো হচ্ছে একটা ওয়ার্ড, তার সঙ্গে ly যোগ হয়েছে। কেয়ারফুল হচ্ছে একটা ওয়ার্ড, তার সঙ্গে আমি ly যোগ করেছি। এই যে যখন আমরা দেখবে ly যোগ হয় অ্যাডভার্বে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। মানে কিভাবে কাজটা হচ্ছে সেটা যখন বোঝানো হয়, সেই ধরনের যে ফাংশনটা তাদেরকে আমরা বলবো হচ্ছে ly ওয়ার্ড। যেখানে আমার ওয়ার্ডের সঙ্গে আমার ly যোগ হবে, সেই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে, খুব রেয়ার কেসেই সেটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ly ওয়ার্ড যোগ করে আমরা অ্যাডভার্ব অফ ম্যানারটাকে ফরমেশন করি। অ্যাডভার্ব অফ প্লেস বুঝতেই পারছো যে কোন জায়গাটায় সেই কাজটা হচ্ছে। শো ওয়্যার অ্যান অ্যাকশন হ্যাপেন্স, কোন জায়গাটাতে এই কাজটা হচ্ছে। ধরো হিয়ার, দেয়ার, এভরিওয়্যার, এগুলো আমি ওয়ার্ড শেয়ার করেছি। এগুলো যখন তোমরা দেখবে সেন্টেন্সে এক্সিস্ট করছে তখন তোমরা বুঝতেই পারবে যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যেখানে কখন সেই অ্যাকশনটা হচ্ছে, মানে কখন সেই কাজটা হচ্ছে। শো when an action happens, now, yesterday, soon, মানে এগুলো ধরো দুটো তিনটে ওয়ার্ড আমি শেয়ার করেছি। এরকম ধরনের তোমরা যখন সেন্টেন্সে দেখবে তোমরা বুঝতেই পারবে যে এই ধরনের ওয়ার্ড যদি সেন্টেন্সে এক্সিস্ট করে বা থাকে তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে শো হাউ অফেন অ্যান অ্যাকশন হ্যাপেন্স, মানে কতটা গ্যাপে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। অলওয়েজ, অফেন, রেয়ারলি। অলওয়েজ মানে প্রত্যেক দিনই হয়, প্রায় সময় হয়। অফেন হচ্ছে মাঝে মাঝে হয়, আর রেয়ারলি মানে হচ্ছে খুব কম হয়। তো এই যে মাঝে মাঝে হওয়া বা রোজ হওয়া, তার মানে এটা কি বোঝাচ্ছে যে একটা অ্যাকশন কতটা গ্যাপে হচ্ছে, সেই অ্যাডভার্ব গুলোকে আমরা বলবো কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে শো দ্য ইন্টেন্সিটি অর ডিগ্রি অফ অ্যান অ্যাকশন, একটা কাজ কতটা ইন্টেন্সিটিতে বা কতটা ডিগ্রিতে সেই কাজটা হচ্ছে। এই অ্যাডভার্ব অফ ডিগ্রি আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিন্তু
কনফিউজ হয় না। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটা গ্যাপে একটা কাজ হচ্ছে, আর অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে কতটা ইন্টেন্সিটি, কতটা তার যে তার ইম্পর্টেন্সটা সেইভাবে কাজটা হচ্ছে। ভেরি, টু, কোয়াইট, অলমোস্ট, মানে কতটা ডিগ্রিতে একটা কাজ হচ্ছে। এই ধরনের সেন্টেন্স গুলো যখন আমরা এমসিকিউ করব তখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকটা স্লাইড আবার শেয়ার করব, তোমরা ডেফিনেশন গুলো অবশ্যই নিয়ে নেবে। আচ্ছা, লাস্টের যে অ্যাডভার্বটা সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের কি ফাংশন? ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের ফাংশন হচ্ছে ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স। মানে ধরো when বা where বা why বা how, এই ধরনের অ্যাডভার্ব বা যে কোনো যে তারা যখন প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু সেটা কিন্তু ক্রিয়ার সঙ্গে রিলেটেড, যে অ্যাডভার্ব বা যে অ্যাডজেক্টিভ নাউনের সম্বন্ধে ইউজ হয় সেটা আমাদের বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু আমরা অ্যাডভার্ব করছি সেহেতু সবসময় এটা ভার্বের সঙ্গে রিলেটেড হবে। এটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভটা ইজ রিলেটেড উইথ নাউন আর অ্যাডভার্ব ইজ রিলেটেড উইথ ভার্ব। ঠিক আছে? তাহলে কি কি জিজ্ঞেস করতে পারে, কি কি প্রশ্ন হতে পারে? একটা হচ্ছে when, একটা হচ্ছে where, একটা হচ্ছে why বা how। এই ধরনের যখন ওয়ার্ড গুলো দিয়ে আমাদের কোন সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেগুলোকে বলা হয় হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। আর রিলেটিভ অ্যাডভার্ব, যখন আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ করেছিলাম তোমরা দেখেছো, ইট রিলেটস টু আ নাউন অ্যান্ড জয়েন্ট ক্লজেস। দুটো সেন্টেন্সকে যখন আমরা এই ধরনের ওয়ার্ড দিয়ে জয়েন করি তাদেরকে বলা হয় হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ প্রোনাউন্সেরও একই কাজ, রিলেটিভ অ্যাডজেক্টিভসেরও একই কাজ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে রিলেটিভ প্রোনাউন হচ্ছে নাউনের সঙ্গে ব্যবহৃত হবে, রিলেটিভ অ্যাডজেক্টিভ তোমার অ্যাডজেক্টিভ সঙ্গে ব্যবহৃত হবে, আর এখানে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সঙ্গে ব্যবহৃত হবে। এই ধরনের ওয়ার্ড গুলো থাকবে, where, when, why। ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু ইন্ট্রোগেটিভেও ইউজ হতে পারে, কিন্তু তার সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সেই ওয়ার্ডটা পার্টিকুলার কি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব নাকি রিলেটিভ অ্যাডভার্ব। রেকর্ডিং শুরু করেছেন? হ্যাঁ, রেকর্ডিং শুরু করি। তো এটা কি হবে যে এই ধরনের ওয়ার্ড গুলো এগুলো ইন্ট্রোগেটিভও হতে পারে আবার রিলেটিভও হতে পারে। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে আমরা দেখব যে এগুলো কি ধরনের অ্যাডভার্ব। এক্সারসাইজে যাওয়ার আগে আমি প্রত্যেকটা অ্যাডভার্ব আবার প্রথম থেকে আরেকবার ডিসকাস করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জট ডাউন করে নিতে পারো, যখন আমার ক্লাসটা হয়ে যাবে তখন তোমরা এক এক করে আমাকে জিজ্ঞেস করতে পারো, ক্লাসের মাঝখানে না। যদি কোনো স্লাইড বুঝতে অসুবিধা হয় তোমরা একটু নোট ডাউন করে নাও যে এই স্লাইডটা আমি তখন আবার শেয়ার করব এবং সেই পার্টিকুলার স্লাইডটা আমি আবার এক্সপ্লেন করব। তো নিশ্চয়ই ডেফিনেশন অফ অ্যাডভার্বটা তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেবে যে অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি। অ্যাডভার্ব বলতে আমরা এটাই বুঝি যে যে ওয়ার্ডটা আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে আরো কিছু বলে বা আরো কিছু ইনফরমেশন দেয়, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বের যে মেইন কাজটা সেটা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা দেখবো যে সেই কাজটা কিরকম ভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে বা কতটা এক্সটেন্টে সেই কাজটা হচ্ছে, সেগুলো আমরা বুঝবো হচ্ছে সেই ধরনের ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে এক্সিস্ট করবে তার উপরে বেস করে আমরা বিভিন্ন অ্যাডভার্ব গুলোকে ক্লাসিফাই করব। তো আশা করি যে অ্যাডভার্বটা কি এটা যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় একটু জট ডাউন করে নাও যে এই প্রথম স্লাইডটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা যখন ক্লাসটা হয়ে যাবে 10 মিনিট আগে আমি সময় দেব, যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার শেয়ার করব। প্রথম যে অ্যাডভার্বটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটাতে শুধু টাইপস অফ অ্যাডভার্বস প্রত্যেকটা পরপর দেওয়া আছে, সেগুলো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও এবং পরবর্তী যে স্লাইডটা সেখানে আমরা আলাদা করে ডিসকাশন করছি। অ্যাডভার্ব অফ ম্যানার। দ্বিতীয় নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস।
3 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, 4 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, 5 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, 6 নম্বরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস, 7 নম্বরটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এবার এক একটা করে আমি শেয়ার করি। অ্যাডভার্ব অফ ম্যানার আমি আগেই বললাম যে কিভাবে কাজটা হচ্ছে, কিভাবে কাজটা করা হচ্ছে। এই যখনই আমরা একটা হাউ বলবো, এই হাউ এর যে উত্তরটা আমরা পাবো সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবং আরেকটা কি বললাম এই সংক্রান্ত, যে আমরা এই এলওয়াই ওয়ার্ডটা যখন আমরা ওয়ার্ডে অ্যাড করব, সেই ধরনের এলওয়াই অ্যাড ওয়ার্ড গুলোকে আমরা বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। প্লেসটা খুবই সহজ, তোমরা সেন্টেন্সে বুঝতেই পারবে যে একটা অ্যাকশন কখন কাজটা হচ্ছে। তো কখন কাজটা হচ্ছে মানে, বা সরি এখানে হচ্ছে প্লেস, তো কোথায় হচ্ছে, হিয়ার, দেয়ার বা এভরিওয়্যার। টাইমটা হচ্ছে কখন সেই কাজটা হচ্ছে, নাও, ইয়েস্টারডে, সুন। ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটা গ্যাপে সেই কাজটা হচ্ছে। আবারও বললাম, ফ্রিকোয়েন্সি আর ডিগ্রি এগুলো কিন্তু, এই দুটোকে কিন্তু কনফিউজ হবে না। ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটা গ্যাপে একটা কাজ হচ্ছে, মানে অলওয়েজ বা অফেন বা রিয়েলি, এই ধরনের ওয়ার্ড যদি সেন্টেন্স এক্সিস্ট করে তাহলে সেগুলোকে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ডিগ্রি হচ্ছে কতটা ইন্টেন্সিটিতে সেই কাজটা হচ্ছে, যেরকম ভেরি, টু, অলমোস্ট, কোয়াইট। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর মেইন ফাংশনটা কি? এই ওয়ার্ডটা ইন্ট্রোগেটিভ মানেই হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা। তো ইন্ট্রোগেটিভ আমরা এটা প্রথম থেকে যখন সেন্টেন্স পড়েছি তখন আমরা পড়েছি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা। ঠিক সিমিলার ওয়েতে একইভাবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব প্রত্যেকটারই কিন্তু একই ফাংশন, যে তারা প্রশ্ন জিজ্ঞেস করে। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে দুটো নাউনকে বা দুটো সেন্টেন্সকে যখন জয়েন করা হয় এই ধরনের ওয়ার্ড দিয়ে, ধরো ওয়্যার, ওয়েন বা ওয়াই, সেই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলি হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। যদি কারুর কোনো এই টাইপ অফ অ্যাডভার্বস এর মধ্যে অসুবিধা হয় বুঝতে, একটু জট ডাউন করে রাখো, পরে আমি যখন ক্লাসটা শেষ হবে তখন আমি একবার জিজ্ঞেস করে নেব। এক্সারসাইজে চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। এই এক্সারসাইজ গুলোতে আমি ইচ্ছে করি অপশন গুলো দিই না, তোমাদের সুবিধা হবে যে এরকম যদি অপশন নাও দেওয়া থাকে তাও যদি আমাকে এরকম প্রশ্ন করা হয় আমি কিভাবে ওটাকে উত্তর দেব, সেই জন্যই এক্সারসাইজটা দেওয়া। এখানে প্রথম যে অ্যাডভার্ব অফ ম্যানার্স, বলো ম্যাম এটা হবে অ্যাডভার্বস অফ ম্যানার। বুঝতে পারছি না। অ্যাডভার্ব হবে অ্যাডভার্বস অফ ম্যানার। হ্যাঁ কি বলছো বলবো আরেকবার? ম্যাম অ্যানসারটা বলছি, অ্যাডভার্ব অফ ম্যানার। একটু দাঁড়াও। হ্যাঁ, তো এই যে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, হ্যাঁ ঠিকই বলেছো। এখানে আমার স্পিক্সটা কি? স্পিক্সটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আমার অ্যাডভার্বের ডেফিনেশনটা কি? যে অ্যাডভার্বের ডেফিনেশনটা হচ্ছে আমার ভার্ব সম্বন্ধে বলবে। তাহলে আমার এখানে সেন্টেন্সে ভার্ব কোনটা? স্পিক্স। কিভাবে সে কথা বলে? শি স্পিক্স লাউডলি, খুব জোরে কথা বলে। এই যে কথা বলার যে ওয়ার্ডটা, সেটা আমার এখানে হচ্ছে স্পিক্স। তাহলে কিভাবে কথা বলে? জোরে কথা বলে। তাহলে এখানে আমাকে কি প্রশ্ন করেছে? আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে অবশ্যই আমার আনসার হবে হচ্ছে লাউডলি। যদি এবার জিজ্ঞেস করে, এখানে কিন্তু বলেনি যে টাইপটা বলতে, যদি তোমাদেরকে টাইপটা বলে তখন তোমাদের বলতে হবে যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ আমি যখন প্রশ্নটা করব যে হাউ ডাজ শি স্পিক, তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে
she speaks loudly. তাহলে এই যে আমি প্রশ্নটা করলাম হাউ এবং তার উত্তরটা পেলাম, সেই জন্য আমার এই অ্যাডভার্বটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যান। বোঝা গেল? যদি জিজ্ঞাসা করে যে কি ধরনের অ্যাডভার্ব, তাহলেই বলবে। এখানে জিজ্ঞেস করেনি, শুধুমাত্র এখানে বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। তুমি ওখানে যদি কেউ বলে যে আন্ডারলাইন করতে, তাহলে এটা আন্ডারলাইন করবে। যদি বলে যে এটা টাইপটাও বলতে, আন্ডারলাইন করে পাশে লিখে দেবে অ্যাডভার্ব অফ ম্যানার। নাম্বার 2, হি কেম ড্যাশ। আমার দুটো অপশন, একটা হচ্ছে ইয়েস্টারডে, একটা হচ্ছে ভেরি। হি কেম yesterday বললাম। yesterday। তাহলে এই যে হি কেম ইয়েস্টারডে, এটা কি ধরনের অ্যাডভার্ব হলো? Adverbs of time. অ্যাডভার্ব অফ টাইম। Adverb of time. যে টাইমটা বোঝাচ্ছে, সময়টা বোঝাচ্ছে। আর এখানে আমার কোনটা ভার্ব? Came. কেম হচ্ছে ভার্ব, কি হচ্ছে প্রোনাউন। তাহলে কেমটাকে সম্বন্ধে বলছে সে কবে এসেছিল বা কখন এসেছিল, সেটা হচ্ছে ইয়েস্টারডে। চুজ দ্য কারেক্ট। হি রানস কুইক, হি রানস কুইকলি। Quickly হয় ম্যাম। Quickly. হি রানস Quickly. কুইকলি। তাহলে আমার ঠিক একই রকম ভাবে এই অ্যাডভার্বটাও আমার হবে হচ্ছে অ্যাডভার্ব অফ Adverb of manner. Manner. কুইকলি। এখানে রানসটা হচ্ছে আমার ভার্ব, Verb. এরকম ভাবে দৌড়চ্ছে কুইকলি। এখানে আমার ওয়ার্ডের সঙ্গে ly যোগ হয়েছে, এই জন্য এই ধরনের অ্যাডভার্বটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার্স অফ Manner. অ্যাডভার্ব। রিরাইট বলেছে। আমার সেন্টেন্সটা আছে হি ইজ টু টায়ার্ড। আমি এটা কিভাবে রিরাইট করব? হি ইজ Very tired. ভেরি টায়ার্ড, মানে কতটা এক্সটেন্টে সে টায়ার্ড? টু টায়ার্ড, খুব খুব টায়ার্ড। তখন আমি বলবো খুব টায়ার্ড, তখন আমি কিভাবে সেন্টেন্সটা করব? হি ইজ ভেরি হি ইজ টায়ার্ড। ভেরি টায়ার্ড। আচ্ছা, 5 নম্বরটা বলেছে ফাইন্ড দ্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। শি অফেন ভিজিটস হার গ্র্যান্ডমাদার। Often. অফেন, তার মানে Often. আমার এখানে সেন্টেন্সে ভার্বটা কোনটা? Visit. Visit. ভিজিটটা হচ্ছে ভার্ব। সে প্রায় সময় তার গ্র্যান্ডমাদারের কাছে যায়। তো এই যে প্রায় সময়, অফেন, প্রায় সময় যায়, তার মানে এটা আমার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সেখানে আমাকে বার করতে হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যদি বলে তাহলে তোমাকে আন্ডারলাইন করে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে এই যে 5টা আমরা সেন্টেন্স শেয়ার করলাম, এতে কি কারুর কোনো বুঝতে যদি কোনো অসুবিধা হয়, পার্টিকুলার কোনো নাম্বার জট করে রাখো, নোট ডাউন করে রাখো, পরে আমাকে জিজ্ঞেস করো। আশা করি প্রত্যেকটাই আমি ডিসকাস করেছি, তারপরেও যদি কোনো অসুবিধা হয় নাম্বারটা শুধু নোট ডাউন করে নাও। আচ্ছা, এমসিকিউ নাম্বার 1। এই এমসিকিউ কোয়েশ্চেন গুলো যখন আমি স্লাইডে শেয়ার করি, ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইভাবেই তোমাদের পরীক্ষায় বা ইন্টারভিউতে আসে। তো সেই ধরনের যে স্লাইডগুলো যখন শেয়ার করি, তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নেবে। which is an adverb of manner? কি কি অপশন আছে? কুইকলি, yesterday, here, always. কুইকলি। Quickly. তো যেটা আমি বললাম যে ট্রিকটা বলেছিলাম যে অনেকগুলো ওয়ার্ডের পাশে যদি আমার এরকম ly ওয়ার্ড থাকে, ly যুক্ত থাকে, তাহলে সেই ধরনের অ্যাডভার্ব গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সব সময় যে থাকবে তা না, অনেক সময় থাকে না, কিন্তু তোমাকে সেন্টেন্সের উপরে পড়ে বুঝতে হবে সেই সেন্টেন্সটাতে কোনটা আমার অ্যাডভার্ব অফ ম্যানার।
এখানে তো অপশন গুলো খুব সোজা, এই তোমরা বুঝতেই পারছো যে এল ওয়াই ওয়ার্ডটা অলরেডি এক্সিস্ট করছে, তাই জন্য সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এক্সপ্লেনেশনটা কি, যে কুইকলি শোজ ম্যানার অফ অ্যাকশন। আশা করি এমসিকিউ 1টা তোমরা সবাই বুঝতে পেরেছো। Which is an adverb of place? Soon, there, often, very. There. 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 Option B. অপশন বি। There হচ্ছে কেন, বিকজ দেয়ারটা একটা জায়গা বোঝাচ্ছে। There shows place. There মানে ওইখানে। Number 3 MCQ, which is an adverb of time? Always, soon, carefully, quiet. অপশন বি। সুন সুন। Soon. Option B. কোনটা কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, খুব শীঘ্রই। এই যে আমরা বলি যে সে এই কাজটা খুব শীঘ্রই শীঘ্রই। করবে, তখন এই শীঘ্রই কথাটা হচ্ছে সুন, তো সেই জন্য অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে সুন। Which is an adverb of frequency? কি অপশন, অলওয়েজ, here, Always. অপশন এ। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, অলওয়েজ যদি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়, এই টুটা কি? Adverb of degree. ভেরি গুড, অ্যাডভার্ব অফ ডিগ্রি। টুটা হচ্ছে মানে কতটা এক্সটেন্টে সেই কাজটা হচ্ছে, সেজন্য এই টুটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ভেরি গুড। তাহলে এখানে আমাকে চেয়েছে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাই জন্য তার আমার উত্তরটা হবে হচ্ছে অলওয়েজ। Which is an adverb of degree? Very, tomorrow, quickly, never. অপশন এ। Very. Option A. ভেরি। Very. Very হচ্ছে ডিগ্রি শো করে, কতটা এক্সটেন্টে সেই কাজটা হচ্ছে, সেই জন্য ভেরিটা হচ্ছে ডিগ্রি। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, কারণ ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের আগেই বলেছি যে তার ফাংশনটা মেইনলি হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা। তো দেখে নাও, হাউ, সুন, অলওয়েজ, কোয়াইট। Option A. অপশন এ। হাউ, হাউটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোথায় ব্যবহার করি, হাউ ইজ ইউজড ইন কোয়েশ্চেনস, যখন কোনো আমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেখানে আমরা হাউটা জিজ্ঞেস করি। Which is a relative adverb? Relative adverb এর কি ফাংশন, দুটো সেন্টেন্স কে যুক্ত করা। Why? Why? Option A. Why? বা এরকম যখন থাকবে, আমরা এরকম আগে করেছি যে অপশন গুলোকে কোন অপশনটা আমার খুব বেশি ক্লোজ অপশন হবে সেটাকে আমরা রাখবো, আর বাকিটাকে আমরা ডিসকার্ড করে দেবো, মানে বাদ দেবো। তাহলে আমাদের এই অপশন গুলোকে আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হয়। আনসার এ হচ্ছে ওয়াই। ওয়াই ক্যান জয়েন ক্লজেস, মানে দুটো সেন্টেন্সকে যখন আমরা যুক্ত করব তখন আমরা এই ওয়ার্ডটা দিয়ে যুক্ত করতে পারি, ওয়াই। আচ্ছা, এখানে ধরো সেন্টেন্সটাতে হি রানস ফাস্ট, তাহলে ফাস্টটা কি ধরনের অ্যাডভার্ব হবে? Adverb of manner. অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। ভেরি গুড। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো এল ওয়াই নেই। আমি যেটা আগে বলার চেষ্টা করছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই এল ওয়াই ওয়ার্ড থাকে অ্যাডভার্ব অফ ম্যানারটা বোঝানোর জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না।
তোমাকে সেন্টেন্সটা বা বাক্যটা পড়ে বুঝতে হবে বাক্যটার মানেটা কি। আমাকে যখন জিজ্ঞেস করবো হাউ, হাউ ডাজ হি রান, তাহলে হি রানস ফাস্ট। তো যেই জন্য আমি হাউ এর যে উত্তরটা পেলাম, সেই কারণের জন্য এই ধরনের অ্যাডভার্বকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ফাস্ট হচ্ছে ডিসক্রাইবস দ্য ম্যানার, যদিও এখানে স্লোলি বা কুইকলি ওরকম কোনো ওয়ার্ড নেই, এখানে ফাস্ট আছে, কিন্তু তার একই ফাংশন। আমাকে যখন হাউ আমরা প্রশ্ন করছি, তার যে উত্তরটা আমি পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই জন্য এখানে হি রানস ফাস্ট, এখানে ফাস্টটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। She always helps others, এখানে অলওয়েজটা কি? adverb of frequency. Adverb of Frequency. Adverb of frequency, very good. Option B. অলওয়েজ হচ্ছে shows the frequency, মানে সে সবসময় সবাইকে সাহায্য করে। এই যে সবসময় সে সাহায্য করে, এইটা আমি কি বোঝানোর চেষ্টা করছি, যে ফ্রিকোয়েন্সিটা কতটা গ্যাপে সে সবাইকে সাহায্য করে, সে সবসময় সাহায্য করে। He came yesterday, এখানে yesterday কি হবে? Adverb of time. Adverb of time. Adverb of time. Adverb of time, very good. Yesterday মানে হচ্ছে আমার কি বোঝাচ্ছে? Adverb of time. আচ্ছা, তো এই ছিল হচ্ছে 10টা এমসিকিউ যেগুলো আমরা শেয়ার করলাম আজকে। তো যেটুকু তোমরা বললে আমার মনে হলো যে তোমরা বুঝতে পেরেছো, কারণ যখন আমরা এমসিকিউটা করছিলাম। এবার কোনো এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার কোনো অ্যাডভার্ব যদি বুঝতে অসুবিধা হয়, যে কোনো কেউ একজন করে জিজ্ঞেস করবে, সবাই মিলে একসঙ্গে জিজ্ঞেস করবে না। বা কোনো এক্সারসাইজে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তো মেনলি এটা আমরা অ্যাডভার্বের এরকম ধরনেরই এক্সারসাইজ থাকে, নয় তোমাদের অপশন দেওয়া থাকবে বা হয়তো অপশন দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে কি আমাকে বলছে, কি প্রশ্ন করছে, তার উপরে বেস করে আমাকে সেই এক্সারসাইজটা বা সেই প্রশ্নটা লিখতে হবে। তো যে টাইপগুলো আমরা আজকে শেয়ার করলাম, সেই টাইপগুলো থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, বা এই যে আমরা 10খানা এমসিকিউ শেয়ার করলাম, তাতে যদি কোনো এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার কোনো এমসিকিউতে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে নাম্বার ধরে জিজ্ঞেস করতে পারো। যে কোনো রকমের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো।